আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো চলুন, এটা আপনার বাচ্চার জন্য হেলদি, আপনারাও খেতে পারেন। তার জন্য সেটা রেসিপিটা হলো প্যানকেক। তো প্যানকেক অনেক রকমের হয়, যেমন রাগির প্যানকেক, পালক প্যানকেক, আপনি যেটা দিয়ে বানাবেন সেটারই প্যানকেক হয়ে যাবে। তো আজকে আমি বানাচ্ছি ওটস দিয়ে, সুজি দিয়ে, ডিম আর একটু বাদামের গুঁড়ো আর পাকা কলা, মানে কলার প্যানকেক। তো ওটস প্যানকেকও বলতে পারেন। তো তার জন্য নিয়ে নিয়েছি যে উপকরণগুলো সব বললাম, সেগুলো সব একসঙ্গে মিক্সিতে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে মিক্স করে নিচ্ছি মিক্সিতে দিয়ে। তার সঙ্গে একটু হানি দিতে হবে সুইটনেসের জন্য। এমনিতেই পাকা, একটু বেশি পাকা কলা নিয়েছি, তার জন্য অনেকটাই মিষ্টি হবে, আর একটু মিষ্টি করার জন্য আমি হানি দিয়েছি। তো এই যে পেস্ট করে নিয়েছি, এইরকম ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে। আপনারা যদি আরও পাতলা করতে চান তাহলে একটু দুধ দিতে পারেন, আমি দুধ দিইনি, আমার কনসিস্টেন্সিটা ঠিকই ছিল। তো এরপর গ্যাস জ্বালিয়ে প্যান দিয়ে প্যানে একটু ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটা গলে যাওয়ার পরে, অবশ্যই এটা লো ফ্লেমেই করতে হবে, নাহলে পুড়ে যাবে। তারপর ঘিটা গলে যাওয়ার পরে এইভাবে ঘুরিয়ে পুরো প্যানটাতেই মাখিয়ে নিতে হবে ঘিটা। তারপরে ওই ব্যাটারটার সঙ্গে তার মিক্স করার পরে একটু যে বেকিং সোডা থাকে সেটা একটু মেশালে খুব ভালো হয়, তাহলে খুব সুন্দর ফুলে উঠবে, ভিতরটায় কাঁচা থাকবে না। তো এইভাবে সুন্দরভাবে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে এটাকে উঠায় দেখতে হবে উপরটা শুকিয়ে গেছে কিনা। উপরটা যদি শুকা শুকা হয়ে যায় তারপরে এইভাবে সবকটা উল্টে নিতে হবে। আমি একটা উল্টে দেখলাম যে একটু নরম আছে, তো একটু পরে আবার একটু বাকিগুলোও নেড়ে দিলাম, উল্টে দিলাম। তো দেখুন, খুবই ইজি এবং হেলদি, আর দেখতেও কত সুন্দর, লোভনীয়, টেস্টিও খুব খেতে আপনারা। আর এটাতে ডিম, দুধ, কলা সব কিছু যেহেতু আছে, বাদামের গুঁড়ো, তো একবার করা হয়ে গেছে। আমি বাকি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে। এটা খেলে সকালে আপনার সমস্ত পুষ্টি উপাদান আপনার শরীরে চলে যাবে। তো এটা হচ্ছে পারফেক্ট একটা ব্রেকফাস্ট, আপনারা ট্রাই করতে পারেন। যেহেতু সারা রাত আমাদের শরীরে না খেয়ে থাকা হয় যেহেতু, তো এটা অনেক হেলদি হবে সকালে খালি পেটে। এই যে আমি এইভাবেই সার্ভ করছি, আপনারা চাইলে এটার উপরে হানি দিয়ে সার্ভ করতে পারেন, কিন্তু আমার চকলেট সিরাপটা খুব ফেভারিট, এই জন্য আমি চকলেট সিরাপ দিয়েই সার্ভ করছি। দেখুন কি সুন্দর, লোভনীয়, টেস্টি এবং লোভনীয় লাগছে না দেখতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন।